নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, প্রত্যেকটা অর্থাৎ এখানে বলবো যে আমাদের নির্দিষ্ট যেমন পছন্দের জায়গা রয়েছে, হয়তো অনেক মানুষের সেটা পছন্দ হয় না, বা দেখা গেলো খাবার থেকে আরম্ভ করে বাসস্থান থেকে আরম্ভ করে তার পোশাক পরিচ্ছদ সব কিছুর কিন্তু একটা মানুষের পছন্দের জায়গা রয়েছে। সেই রকমই দেবতাদেরও কিন্তু পছন্দের জায়গা রয়েছে। আমাদের যে দেবদেবী রয়েছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে প্রত্যেক হিন্দু পরিবারের যে ঠাকুর দেবতা যারা রয়েছেন তাদের নির্দিষ্ট তাদের পছন্দের জায়গা রয়েছে। সেই জন্য বলা হয় এক কথায় যে যে দেবতা যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিয়ে পুজো করলে পারে আপনি কিন্তু সেই দেবতার শরণাপন্ন হতে পারবেন এবং তার থেকে আশীর্বাদ পাবেন। অর্থাৎ সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে দেবতাকে আমরা পুজো করব, সেই দেবতার যেগুলো পছন্দর জিনিস সেই জিনিসগুলো তার কাছে আহ্বান, তার কাছে দেওয়ার, এবং তাকে সেই নির্দিষ্ট ফুল বলুন, তাকে ভোগ বলুন, সব কিছু, তার পোশাক আশাক বলুন, সব কিছু তার পছন্দ অনুযায়ী আমরা কিন্তু দিতে চাই এবং তার থেকে আমরা আশীর্বাদ নিতে চাই, বা আমাদের যে সমস্যা সেই সমস্যার থেকে তিনাকে আমরা বলি তাকে মুক্ত করতে। তাহলে সেক্ষেত্রে কী হয় না, সেই দেবতা কিন্তু তুষ্ট হয়। এক কথায় বলা হয় তাকে তুষ্ট করার জন্য আমরা এই জিনিসগুলো দিয়ে থাকি। সেই রকমই আমরা যদি প্রথম অবস্থায় বলি যে ভগবান বিষ্ণু, তার নির্দিষ্ট পছন্দ রয়েছে, শিবের নির্দিষ্ট পছন্দ রয়েছে, লক্ষ্মীর পছন্দ রয়েছে, দুর্গার পছন্দ রয়েছে, গণেশের পছন্দর জিনিস রয়েছে। সেগুলো নিয়ে আজকের আলোচনা করব যে আপনারা হয়তো বাড়িতে পুজো করছেন, তাকে কি দিয়ে পুজো করবেন, তাকে সন্তুষ্ট করবেন কি দিয়ে। কারণ একটা মানুষকেও কিন্তু সন্তুষ্ট করতে হয়, সেক্ষেত্রে তার পছন্দর জিনিস দিয়ে তাকে কিন্তু সন্তুষ্ট করতে হয়। আপনি আপনার দেবতা যিনি রয়েছেন, যাকে পুজো করছেন, সেক্ষেত্রে তাকে কি দিয়ে সন্তুষ্ট করবেন এবং সেই দেবতার নাম কি, সেই অনুযায়ী তার নির্দিষ্ট জিনিসগুলো দেবেন। কি প্রথম অবস্থায় ভগবান বিষ্ণুকে যদি আপনি কি করবেন, বলছে গোটা বিশ্বের লালন পালন। আমরা বলি না যে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর, একজন সৃষ্টি করছেন, একজন লালন পালন করছেন, আর একজন আস্তে 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 কিন্তু সেই বিনাশের দিকে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ মোক্ষ লাভের দিকে নিয়ে যাচ্ছেন। তাহলে এখানে কিন্তু সিস্টেমে রয়েছে। তাই বলছে ভগবান বিষ্ণু, তাকে আপনি যদি পুজো করেন তাকে কি দিয়ে পুজো করবেন। বলছে প্রথম অবস্থায় তার সব থেকে প্রিয় রং হচ্ছেন সাদা, অর্থাৎ ভগবান বিষ্ণুর সব থেকে প্রিয় রং সাদা রং। তবে যে কোনো উজ্জ্বল রঙের ফুল এবং তুলসীর পাতায় তিনি কিন্তু তুষ্ট হন এবং তার খুব সুন্দর লাগে। অর্থাৎ এই তুলসীর পাতা বলুন বা উজ্জ্বল রং বলুন, তার জন্য সে সব থেকে পছন্দ। তাই বলছে, তাই তো ভগবান বিষ্ণুর পুজোর সময় সব সময় আমরা সাদা ফুল এবং তুলসী অবশ্যই দিয়ে থাকি এবং তাকে ভোগ বিতরণ করে থাকি। তাহলে এই যে জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো আমরা যদি সঠিকভাবে দিই তাহলে সেই দেবতা তুষ্ট হয় এবং সেই তুষ্ট হলে আপনি আপনার যে সমস্যা, আপনার যে মনস্কামনা, সেটা পূরণ হয়। এই রকমই বলছে ভগবান বিষ্ণু, সেই যেমন বললাম, তারপরে হচ্ছে শিবের, অর্থাৎ ভগবান শিবের আপনি পুজো করছেন, অর্থাৎ এই যে বললাম মোক্ষ লাভের জন্য অবশ্যই আপনাকে শিবের ধ্যান করতে হবে, শিবের শরণাপন্ন হতে হবে। সেই দেবাদিদেব মহাদেব, তিনি কিসে পছন্দ হন না, তিনি সব থেকে তার প্রিয় জিনিস, তিনি কোথায় থাকেন, বলছে দুর্গম পাহাড়ে তিনি অবস্থান করেন, জঙ্গলে জঙ্গলে তিনি ঘুরে বেড়ান, শ্মশানে তিনি বসবাস করেন। এগুলো তার নির্দিষ্ট জায়গা, এই জায়গাগুলো সে পছন্দ করে এবং সেই জায়গাগুলোতে থাকতে পছন্দ করে। এবং সেই কারণে সর্বশক্তিমান এর পূজা যখন হবে তখন কী দিয়ে পুজো করবেন, তার সব থেকে প্রিয় ফুল আকন্দ ফুল, যেগুলো জঙ্গলে জঙ্গলে পাওয়া যায়। এই ধরনের ফুল, যে জঙ্গলি ফুল, সেই ফুলগুলো দিয়েই দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করা যায়। সেই জন্য বলা হচ্ছে ধূত্রা ফুল শিবের সব থেকে প্রিয় ফুল, আকন্দ ফুল সব থেকে প্রিয় ফুল, এবং এই আকন্দ এবং ধূত্রা ফুল সব থেকে প্রিয় ফুল। কিন্তু তাকে তুষ্ট করার জন্য অবশ্যই বেলপাতা অবশ্যই দিতে হবে। সেই জন্য বেলপাতাতে তিনি কিন্তু তুষ্ট হন। এবং এই যে ফুল, আমি বারবার বলছি যে এক এক দেবতার এক এক ধরনের ফুল, যে ফুল দিয়ে যে দেবতা তুষ্ট হবে সেই ফুল দিয়ে সেই দেবতাকে যদি আপনি পুজো করতে পারেন তাহলে অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে এবং তিনি তুষ্ট হবেন।
এরপরে হচ্ছে মা কালী, অর্থাৎ যেখানে মহাদেব সেখানে মহাকালীর অবস্থান অবশ্যই থাকে। সেই জন্য মহাকালী বা দুষ্টের যিনি দমন করেন খড়গ হাতে সামলান সমস্ত দুষ্টকে, সেই মহাকালীর আপনি কী দিয়ে পুজো করবেন সেখানেও কিন্তু রয়েছে নির্দিষ্ট জায়গা, কারণ তিনি মুন্ডমালায় বিভূষিত, অর্থাৎ তিনি মুন্ডমালায় শোভিতা এবং খড়গ হাতে বইছে রক্ত, এবং সেই রক্ত রয়েছে কার? অসুরের রক্ত পড়ছে। এমন সর্বশক্তিমানের পুজো যখন করবেন তখন তো অবশ্যই লাল রং গ্রহণযোগ্য হবে, এবং জবার মালা দিয়ে পুজো করা হয় এই মা কালীর। তাছাড়া লাল যে কোনো ফুল মায়ের খুব পছন্দ, সেই জন্য মা কালীর পুজো ক্ষেত্রে লাল রঙের জবা বা যে কোনো লাল রঙের ফুল দিয়ে আপনি কিন্তু মা কালীকে পুজো করতে পারেন এবং তাকে তুষ্ট করতে পারেন এবং আপনার মনস্কামনা পূরণ করতে পারেন। এরপরে বলছে মা লক্ষ্মী, যিনি ধন ঐশ্বর্যের দেবী, যিনি আপনার শুভ সুখ শান্তির কামনার যিনি দেবী, সেই মা লক্ষ্মীকে আপনি কি করে পুজো করবেন? আপনার পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবেন যে মা লক্ষ্মী, তাকে পুজো করবেন কি করে? বলছে লক্ষ্মীর সব থেকে পছন্দের ফুল হলো পদ্ম ফুল, অর্থাৎ মা লক্ষ্মীর সবচাইতে পছন্দের ফুল হচ্ছে পদ্ম ফুল, যেটা গোলাপি রঙের পদ্ম ফুল হবে। এবং লক্ষ্মীর পুজোর সময় পদ্ম ফুল পরিবেশন করা হয় মার কাছে, এবং পদ্ম ফুলের পাশাপাশি যে কোনো লাল রঙের ফুলও কিন্তু মায়ের খুব প্রিয় ফুল, কিন্তু সাদা ফুল কখনো আপনি লক্ষ্মীর চরণে দেবেন না। তবে কিন্তু এখানে বলছে যে যে কোনো লাল রঙের ফুল দিয়ে আপনি মা লক্ষ্মীকে পুজো করতে পারেন এবং আপনি আপনার মনস্কামনা এবং মাতা লক্ষ্মীকে তুষ্ট করতে পারেন। এবং এই মা তুষ্ট যখন হবে তখন আপনার ক্ষেত্রে কিন্তু ধন ঐশ্বর্য এবং তার সঙ্গে সঙ্গে সুখ শান্তি এবং সমৃদ্ধি আপনার পরিবারে কিন্তু অবশ্যই বিরাজ করবে। এরপরে বলছে মা সরস্বতী, কারণ আমরা মা সরস্বতী পুজো প্রত্যেকটা শিক্ষার্থীর থেকে আরম্ভ করে প্রত্যেকটা জ্ঞানের অধিকারী যিনি, আমরা সব সময় জ্ঞানকে আরোহণ করি, জ্ঞানের কিন্তু সীমা নেই। আপনি সেই ছোটোর থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু একটা মানুষ শিক্ষা গ্রহণ করে। সেই বলছে শিক্ষার কোনো বয়স হয় না, জ্ঞান আরোহণ করার কোনো বয়স হয় না। সেই জন্য মা সরস্বতী কিন্তু পূজিত হয় সমস্ত মানুষের কাছে সর্বসময়ের জন্য। সেই জন্য মা সরস্বতীকে আপনি যখন পুজো করবেন, মা সরস্বতীর সব থেকে প্রিয় ফুলের যে রং সেটা হচ্ছে হলুদ রং। মা হলুদ রঙে দিয়ে তাকে কিন্তু পুজো করা হয়। আসলে হলুদের সঙ্গে মায়ের কিন্তু একটা সুমধুর সুসম্পর্ক অবস্থান রয়েছে, এবং তাই বলা হচ্ছে সরস্বতী পুজোর সময় হলুদ বসন পরে দেখবেন যে মা সরস্বতীর যখন পুজো হয় সেই পুজোর সময় কিন্তু দেখবেন যে যারা পুজো অঞ্জলি দেয় সেই দিনকে নির্দিষ্টভাবে হলুদ বসন পরে, হলুদ রঙের পোশাক পরে, এবং যাতে মা সরস্বতী তার প্রতি দৃষ্টি আরোহণ করে সে তুষ্ট হয়। এবং তার সঙ্গে সঙ্গে বলছে সেই হলুদ হচ্ছে মায়ের সব থেকে প্রিয় রং। সেই জন্য হলুদ রঙের ফুল, যে দেখবেন যে বিভিন্ন গাঁদা ফুল যেগুলো হচ্ছে হলুদ রঙের হয়, সেই হলুদ রঙের ফুল দিয়ে বা বাসন্তী রঙের যে ফুল, সেই ফুল দিয়ে কিন্তু মা সরস্বতীকে আমরা পুজো করে থাকি, কারণ মা হচ্ছেন জ্ঞানের দেবী। আমরা জ্ঞান আরোহণ করি। একটা স্টুডেন্ট সে তার জীবনে শিক্ষা অর্জন করছে, তার নেই সময় তার শিক্ষা গ্রহণ করার, সেই জন্য হলুদ বলছে হলুদ রঙটার মধ্যে রয়েছে বৃহস্পতির পাওয়ার। সেই বৃহস্পতি আমাদের জ্ঞান দেয়, বৃহস্পতি আমাদের গুরুস্থানীয় জায়গা দেয়। সেই জন্য যদি আপনি মা সরস্বতীর পুজো করেন, মা সরস্বতীকে যদি আহ্বান করেন, মা সরস্বতীকে যদি আপনি সন্তুষ্ট করতে চান, তাহলে অবশ্যই হলুদ রঙের পুষ্প দিয়ে তাকে পুজো করুন। এবং তাছাড়াও কিন্তু মা সরস্বতীর খুব প্রিয় জিনিস রয়েছে সাদা রং। সাদা রং মা সরস্বতীর সব থেকে কিন্তু প্রিয়, কারণ সাদার মধ্যে রয়েছে কোনো পাপ নেই। বলছে সাদার মধ্যে রয়েছে 7টা রঙের অবস্থান রয়েছে, এবং সেই সাদা রঙের কিন্তু অবশ্যই মা তুষ্ট হন মা সরস্বতী। সুতরাং সাদা রং বা হলুদ রং দিয়ে মা সরস্বতীর পুজো করতে পারেন। এবার বলছে গণেশ পুজো, অর্থাৎ গণেশজি হচ্ছেন পার্বতীর কিন্তু পুত্র,
সেই পার্বতী পুত্র গণেশজির পুজো আপনারা কী দিয়ে করবেন। এখানে বলছে গণেশজি কিন্তু অবশ্যই সেখানে লাল রং তিনি পছন্দ করেন, অবশ্যই পছন্দ করেন, এবং দেখবেন সেই জন্য গাদার লাল রঙের গাধা দিয়ে তাকে পুজো করা হয়, এবং যে কোনো লাল রঙের কিন্তু ফুল দিয়ে তাকে পুজো করা হয়, এবং তার যে বসন সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে লাল রঙের দেওয়া হয়। সেই জন্য বলা হচ্ছে মা লক্ষ্মীর মতো গণেশকেও কিন্তু লাল রঙের বস্ত্র এবং লাল ফুল দিয়ে গণেশজির পুজো যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের উন্নতি হবে, আপনি আপনার জীবনের যে লক্ষ্য রয়েছে লক্ষ্য পূরণ হবে। এবার হচ্ছে দুর্গার অর্থাৎ মা দুর্গার আপনারা পুজো করলে কি ফুল দিয়ে পুজো করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। মা দুর্গার পুজোর ক্ষেত্রেও কিন্তু অবশ্যই পদ্ম প্রয়োজন, কারণ পদ্ম দিয়ে মা দুর্গার কারণ এখানে মা দুর্গার যখন পুজো হয় দেখবেন যে নির্দিষ্ট দিন অর্থাৎ এই নবরাত্রি অনুযায়ী পুজো হয়, 9টা দিনের পুজো হয়, এবং এক একটা তিথিতে এক এক ধরনের পুজো হয়, এবং সেক্ষেত্রে প্রত্যেকটা তিথি কিন্তু মায়ের যে পূজার যে ফুল অবশ্যই প্রয়োজন হয় সেটা হচ্ছে পদ্ম ফুল। এই পদ্ম ফুল দিয়ে মায়ের কিন্তু মা দুর্গার পুজো করলে আপনি কিন্তু মাকে তুষ্ট করতে পারবেন, এবং আপনার জীবনের যে সুখ, আপনার জীবনের যে লক্ষ্য, আপনার জীবনের যে সমস্যা সেখান থেকে নিবারণ হতে পারবেন এবং আপনি ভালো জায়গা পেতে পারেন। কিন্তু প্রত্যেকটা জিনিসে একটা জিনিস লক্ষ্য করুন যে আমাদের জীবনের সমস্যাটা কোথায়, আপনার জীবনের প্রবলেমটা কি আছে, এবং সেটা যদি সঠিকভাবে আপনার গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী, হয়তো আপনার জন্মছক নেই, আপনি আপনার ডেট অফ বার্থ জানেন না, আপনার হাতের রেখা আপনাকে বলে দেবে আপনার জীবনের সমস্যাটা কোথায় আছে। আপনার জীবনের যে সমস্যা সেটার সমাধানের জন্য হাতের রেখাই কিন্তু যথেষ্ট, এবং সেই রেখা অনুযায়ী আপনার যদি প্রতিবিধান করা যায় তাহলে আপনি কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি বারবার বলি যে একটা জাতক জাতিকার সমস্যাটা কি আছে সেই সমস্যাটা নিখুঁতভাবে ক্যালকুলেশন করে বার করতে হবে। একটা জাতক জাতিকার হতে পারে তারা আজকে চাকরি পাচ্ছে না, কেউ হয়তো ব্যবসায় সুফল পাচ্ছে না, ব্যবসায় উন্নতি করতে পারছে না, বা একটা জাতক জাতিকা জীবনে চেষ্টা করছে কিন্তু সাকসেস পাচ্ছে না, একটা জাতক জাতিকা সে বিবাহের জন্য চেষ্টা করছে তার বিবাহটা হচ্ছে না, সন্তানের জন্য চেষ্টা করছে বাট সন্তান আসছে না, কোনো না কোনো সমস্যা। একটা জাতক জাতিকা হয়তো তার সব কিছু রয়েছে কিন্তু তার নিজের একটা সুখ নেই, তার নিজের সুখ শান্তি তার জীবনে নেই, কখনো কখনো পরিবারে বিভিন্ন ধরনের অশান্তির মধ্যে দিয়ে সে ভোগ করছে। কোনো জাতক জাতিকা জীবনে দেখা গেলো অর্থ উপার্জন করেছে কিন্তু একটা বাসস্থানের জন্য চেষ্টা করছে কিন্তু সেই বাসস্থান পাচ্ছে না, অকারণে দেখা গেলো আইনি সমস্যায় আপনি জড়িয়ে গেছেন। সেই জন্য আমি বারবার বলি কোন সমস্যার আপনার জীবনের সমস্যা থাকতেই পারে, একটা মানুষ জীবন তার সমস্যা নিয়েই কিন্তু এগিয়ে যেতে হবে, কিন্তু সেই সমস্যা কত দূর কতক্ষণ, সমস্যার নির্দিষ্টভাবে তার সমাধানের জায়গা রয়েছে, সঠিক পন্থা মেলে সঠিক। আমি সেই জন্য বারবার বলি যে সঠিকভাবে যদি প্রতিবিধান করা যায় আপনি কিন্তু অবশ্যই সেই সমস্যার থেকে বেরিয়ে আসবেন। যে হতে পারে আপনার ক্ষেত্রে সেই দৈবিক প্রতিকার, হতে পারে সেই সমস্যা আপনার ক্ষেত্রে সেই সমস্যার সমাধানের কোনো তন্ত্রের প্রতিকার, হতে পারে আপনার সেই সমস্যার সমাধানের একটা ছোট্ট আংটি বা ছোট্ট একটা পাথরের তার ধারণ, সেক্ষেত্রেও কিন্তু আপনি সেই জায়গার থেকে বেরিয়ে আসবেন। কিন্তু আপনার সমস্যাটা কোথায় আছে সেটা আগে প্রথম বার করতে হবে, এবং সেই অনুযায়ী যদি প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন দেওয়া যায় তাহলে অবশ্যই কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন এবং ভালো জায়গা অবশ্যই পাবেন। যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই বুকিং নম্বরে ফোন করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, নমস্কার।